আজকের এই ভিডিওতে আমরা মহাকর্ষ চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদেরকে বলা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো এবং পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেয়া আছে। তো উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তো আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম হয় আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের জি। তো এখানে হচ্ছে আমাদের আর হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে কিলোমিটার দেওয়া আছে, মিটারে কনভার্ট করে নিব, তাহলে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6 মিটার। আমাদের জি সমান সমান দেওয়া আছে হচ্ছে 9.81, তারপরে এইচ দেওয়া আছে হচ্ছে আমাদের 500 কিলোমিটার, তার মানে হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। তো এগুলো আমরা বসাই দিব, এগুলো বসাই দিলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 8.439 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এই যে 500 কিলোমিটার উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণ। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপরে ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা। তো ভূস্থির উপগ্রহ আমাদের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, 24 তার মানে হচ্ছে 24 ঘন্টায় একবার কক্ষপথে আবর্তন করে। তো এইটা হচ্ছে আমাদের পৃথিবী এবং একটা নির্দিষ্ট একটা দূরত্বে এইচ দূরত্বে আমরা এই উপগ্রহটাকে স্থাপন করলে আমাদের এই পৃথিবীটা 24 ঘন্টায় আমাদের এই পৃথিবীকে প্রদক্ষিণ করবে। তো তখন আমরা এটাকে ভূস্থির উপগ্রহ বলতে পারবো। তো আমাদেরকে এই এইচটা নির্ণয় করতে হবে। এই এইচটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় উপগ্রহটা স্থাপন করলে আমাদের হচ্ছে ভূস্থির উপগ্রহে রূপান্তর হবে। আমাদেরকে দেয়া আছে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেয়া আছে। আমরা জানি হচ্ছে এই যে পথটা অতিক্রম করবে এই পথটা হবে টুয়াইস পাই আর প্লাস এইচ, কারণ হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের আর এইটুকু হচ্ছে আমাদের এইচ। এই উপগ্রহটার মোট ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস বৃত্তাকার পথের মতোই, তাহলে হচ্ছে টুয়াইস পাই আর আমরা পরিধি সমান সমান জানি। তো এই পথটা হবে হচ্ছে টুয়াইস পাই আর প্লাস এইচ। আমরা এখন আমরা সূত্র এখান থেকে নিজেরাই বানাবো। এখন হচ্ছে দেখো, তাহলে আমাদের পর্যায়কাল যদি টি হয় তাহলে টি সময়ে আমাদের অতিক্রম করে হচ্ছে কত, টুয়াইস পাই আর প্লাস এইচ এইটা। তাহলে একক সময়ে অতিক্রম করে তাহলে আমাদের হবে হচ্ছে নিচে যাবে হচ্ছে টি আর হচ্ছে টুয়াইস পাই আর প্লাস এইচ। তাহলে এইটা কি আমরা বেগ লিখতে পারি না? একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আমাদের বেগ, তাহলে এটাকে আমরা বেগ লিখতে পারি। আমরা উপগ্রহের বেগ সমান সমান জানি হচ্ছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস, এইটা আমরা জানি হচ্ছে উপগ্রহের বেগ। তো এই জিএমটাকে আমরা লিখতে পারি হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস, এই জিএমটাকে আমরা লিখতে পারি কারণ হচ্ছে জি সমান সমান যদি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয় তাহলে এই জিএমটা সমান সমান হবে এই আর স্কোয়ারটা এদিকে দিলে। তো এটা আমরা লিখতে পারি। এই সমীকরণ থেকে আমরা এইচটা নির্ণয় করব। তাহলে তো সরি এখানে আমরা 2 বসিয়ে ফেলছি, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের যেহেতু টিটা নিচে আসবে তো এখানে হচ্ছে আমাদের তাহলে টুয়াইস বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি সমান সমান আমাদের হচ্ছে এইটা হবে রুট ওভার জি আর স্কোয়ার। তো এটা সরাসরি সূত্র আছে, তো আমরা সরাসরি সূত্রটা মনে রাখবো না কারণ ওই সূত্রটা মনে থাকবেও না। তো এইভাবে যদি করি তাহলে আমরা পরীক্ষার হলে খুব সহজে করতে পারবো আর এটা বেশিক্ষণ লাগবেও না এইভাবে। তো এখান থেকে আমরা যেহেতু আমাদেরকে ভূস্থির উপগ্রহ হতে হবে তাহলে টিটা আমাদের হবে হচ্ছে সমান সমান 24 ঘন্টা প্রদক্ষিণ করলেই ভূস্থির হবে। তাহলে 24কে আমরা 3600 দিয়ে গুণ করে এটাকে সেকেন্ড কনভার্ট করে নিব। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড। আমরা এইচ এর মানটা বের করব। তো আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে আর প্লাস এইচটাকে আমরা আলাদা করতেছি। তো স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4 পাই স্কোয়ার। এখন আর প্লাস এইচটাকে আমরা এদিকে রাখলে হচ্ছে কিউব আর সবগুলোকে এদিক পাঠিয়ে দিলে হচ্ছে জি টি স্কোয়ার আর স্কোয়ার 4 পাই স্কোয়ার। তো আমরা এইচটা বের করব। তো এইচটা এদিকে রেখে এটাকে আগে ঘন করে দিব, জি টি স্কোয়ার আর স্কোয়ার 4 পাই স্কোয়ার। এইটাকে ঘন করার পরে আরটাকে মাইনাস করে দিব। এইটা হচ্ছে আমাদের একটা সূত্র। তো এটাকে একবারে মনে রেখে এটা অ্যান্সার বের করা যাবে, তবে এটা সহজে মনেও থাকবে না। তো এই সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তো দেখাই দিলাম। এই সূত্রটাতে আমরা এখন জি এর মান, টি এর মান, আর এর মান আর এই যে 4 পাই স্কোয়ার এগুলো বসাই দিলে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে 3.59 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এইটা আমাদের মান আসবে। তো এটাকে আমরা 3.6 লিখতে পারি
আর কিলোমিটারে কনভার্ট করলে হচ্ছে আমাদের হবে হচ্ছে, তো 3টা শূন্য কমে যাবে 10⁴, তার মানে হচ্ছে আমাদের, তো এইটা হচ্ছে আমাদের 36,000 কিলোমিটার। তো আমাদের 500 কিলোমিটার আমাদের প্রশ্নে আছে হচ্ছে 500 কিলোমিটার উচ্চতায় রাখা হয়েছে, তো আমাদেরকে আরো এইটা থেকে মাইনাস করলে যত হবে তত কিলোমিটার আরো অত দূরে নিয়ে যেতে হবে, তাহলে হচ্ছে আমাদের 36,000। তো এত কিলোমিটার আরো দূরে নিয়ে গেলে আমাদের ভূস্থির উপগ্রহে এটা রূপান্তর হবে। তো আমাদের এইটাই হচ্ছে বিশ্লেষণ করতে বলছে, তো এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝেছো, এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।